إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا اذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون صدق الله العظيم শুকরিয়া আদায় করছি সেই মহান রব্বি করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে মহান মুনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি বছরের ন্যায় এবারও ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল করার সুযোগ করে দিলেন। প্রিয় তৌহিদি মুসলিম জনতা, গত বছর আমরা মাহফিল করতে চেষ্টা করেছি কিন্তু করতে দেওয়া হয়নি। কারণ কি জানেন? অনুমতি নেওয়া লাগবে। যেই কোরআনুল কারীমের মাহফিলে আল্লাহর গুণকীর্তন করা হয়, আল্লাহর প্রশংসা করা হয়,
যারা এই কোরআনুল কারীমের মাহফিলগুলো বন্ধ করেছিল তারা এখন পালিয়ে গেছে, ঠিক কিনা বলেন? ওরা বুঝতে পারে নাই যে বাংলাদেশের 91% মুসলমান যদি একটু সুযোগ পায় এদের চামড়া থাকবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার শত ব্যস্ত থেকে উপেক্ষা করে এই কোরআনুল কারীমের প্যান্ডেলে বসার তৌফিক দান করলেন। আমরা খুশি না বেজার যে রব্বে কারীম সুযোগ করে দিলেন? সে আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল্লাহ আলামিন, যিনি আমাদের আদর্শের একমাত্র মডেল। আমরা বিশ্ব নবীকে আমরা আমাদের কলিজা দিয়ে ভালোবাসি, মহাব্বত করি। সেই নবীর প্রতি দুরুদ ও সালাম পৌঁছে দেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুপ্রিয় বিদিনী ভাইরা, আজকের এই মাহফিলের যিনি প্রধান আলোচক উনি চলে আসছেন, দ্বিতীয় আলোচক উনিও চলে আসছেন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলের সভাপতিত্ব করবেন জনাব ইয়াকুব আলী খন্দকার সাহেব, এবং আমার সামনে বসা কোরআন প্রেমিক, ইসলাম প্রেমিক প্রিয় তৌহিদি মুসলিম জনতা, পদ্মার আড়ালে বসে আছেন আমাদের প্রিয় মা ও বোনেরা। আবারও মাহফিলের সূচনায় সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মুসল্লি কেরাম, প্রিয় তাওহীদি মুসলিম জনতা, আজকে আমি কোরআনুল কারীমের 3 নম্বর সূরা আলে ইমরান থেকে তেলাওয়াত করেছি, আয়াত নাম্বার 102, 3, 4 তিনটি আয়াতে কারিমা। আজকে আলোচনার বিষয় হচ্ছে সংঘবদ্ধ জীবনযাপন, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে বাধা দেয়া সম্পর্কে। সংঘবদ্ধ জীবনযাপন, সৎ কাজের আদেশ এবং মন্দ কাজ থেকে বাধা প্রদান সম্পর্কে। এই সূরাটি মদিনায় অবতীর্ণ, আয়াত সংখ্যা 200 এবং রুকু সংখ্যা 20। ইরশাদ হচ্ছে, বিদায়িত শয়তানের কুমন্ত্রণা থেকে মহান আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ইমানদারগণ, তোমরা যথাযথভাবে আল্লাহকে ভয় করো, মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। তোমরা সবাই মিলে আল্লাহর রজ্জু মজবুতভাবে আঁকড়ে ধরো এবং দলাদলি করো না। আল্লাহ তোমাদের প্রতি যে অনুগ্রহ করেছেন সেই কথা স্মরণ রেখো। তোমরা ছিলে পরস্পরের শত্রু, তিনি তোমাদের হৃদয়গুলো জুড়ে দিয়েছেন, ফলে তার অনুগ্রহ মেহেরবানিতে তোমরা ভাই ভাই হয়ে গেছো। তোমরা একটি অগ্নিকুণ্ডের কিনারে দাঁড়িয়েছিলে, আল্লাহ সেখান থেকে তোমাদেরকে বাঁচিয়ে নিয়েছেন। এভাবে আল্লাহ তাআলা তার নির্দেশন সমূহ তোমাদের সামনে সুস্পষ্ট করে তুলেছেন। হয়তো এই নির্দেশনগুলোর মাধ্যমে তোমরা নিজেদের কল্যাণের সোজা সরল পথ দেখতে পাবে। তোমাদের মধ্যে এমন কিছু লোক থাকা দরকার, আবশ্যক, যারা নেকি সৎ কর্মশীলতার দিকে আহ্বান জানাবে, খারাপ কাজ থেকে বিরত রাখবে, এবং যারা এই দায়িত্ব পালন করবে তারাই হবে সফলকাম। এই সূরার নামকরণ দিকে আমরা চলে যাই। এই সূরার 33 নম্বর আয়াতকে কেন্দ্র করে নামকরণ করে সূরা আলে ইমরান। আলে ইমরান শব্দের অর্থ হলো ইমরানের বংশধর। আমরা ডাইরেক্ট চলে যাই নাজিল হওয়ার সময়কালের দিকে। এই সূরাটি 4টি ভাষণে নাজিল করা হয়েছে। আমি সেদিকে যাচ্ছি না, কারণ যেহেতু আমার সময় খুব কম। আমরা চলে যাই ঐতিহাসিক পটভূমির দিকে। ঐতিহাসিক পটভূমি, ইসলাম বিশ্বাসীদেরকে সূরা বাকারায় যেসব বিপদ, মুসিবত, অগ্নি পরীক্ষা সম্পর্কে সতর্ক করা হয়েছে তা পূর্ণ মাত্রায় তীব্রতা সহকারে বাস্তবে সংঘটিত হয়েছে। বদরের যুদ্ধে যদিও বা ইমানদারগণ জয়লাভ করেন, কিন্তু মূলত এই যুদ্ধ ছিল ভীমরুলের চাকে ঢিলে মারার মতো। মুসলমানরা যখন বিজয় লাভ করলেন তখন কাফির মুশরিকদের জ্বালা যন্ত্রণা বেড়ে গেল। মুসলমান যেখানেই কথা বলে সেখানেই বাধা। কয়েকজন মুসলমান একত্রিত হলেই বাধা প্রদান করে। আজকেও যেমন বাতিল শক্তিরা ঐক্য দেখলেই ভয় পায়, ঠিক কিনা বলেন? আজকে এমন একটা পরিবেশ রব্বুল আলামিন সৃষ্টি করে দিয়েছেন। আল্লাহ তাআলার খাস রহমত
এখন যদি সব ইসলামী দল ঐক্যবদ্ধ হয়ে ওলামায়ে কেরাম কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে, এই বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, ঠিক কিনা বলেন? আবার এই ঐক্যবদ্ধটাকে তারা ষড়যন্ত্র করে শেষ করে দিতে চায়, তারাও হচ্ছে তাদের উত্তরসূরি, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা, আমি যেটা আলোচনা করছি সংঘবদ্ধ হওয়া, সংঘবদ্ধ হতে হবে। সংঘবদ্ধ হলে শয়তান পালিয়ে যায়, সংঘবদ্ধ হলে কাফির মুশরিকদের কলিজায় আগুন ধরে যায়। আজকে মুসলিম উম্মার যে পরিস্থিতি, সংঘবদ্ধ হওয়া ছাড়া ইসলামের বিজয় কখনো সম্ভব নয়। কোরআনকে যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে চাই, কোরআন দিয়ে যদি দেশ চালাতে চাই, তাহলে কে কওমি আর কে আলিয়া, কে সরসিনা আর কে ফুরফুরা, কে জামাতি ইসলাম আর কে তাবলিগ জামাত, এগুলো দেখা যাবে না। কালেমা গো মুসলমান, এক কাতারে দাঁড়িয়ে হুঙ্কার দিয়ে স্লোগান দিতে হবে। তোরা আজীবন মানুষের তন্ত্রমন্ত্র দিয়ে দেশকে পরিচালনা করেছ, এখন আমরা সকল মুসলমান ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর কোরআন দিয়ে এখন দেশ চালাবো, ঠিক না বলেন? আমরা চলে যাই মূল তাফসীরের দিকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, হে মুমিনগণ তোমরা যথাযথভাবে আল্লাহরে ভয় করো। প্রিয় ভাইয়েরা, তাকওয়া শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, গুরুত্বপূর্ণ একটা শব্দ। এর অর্থ হলো বিরত থাকা, বেঁচে থাকা। সাধারণভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে সকল কাজকে আঞ্জাম দেওয়ার নাম হচ্ছে তাকওয়া। প্রিয় ভাইয়েরা, তাকওয়া সম্পর্কে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আলোচনা করতেছিলেন, তাকওয়ার বর্ণনা দিচ্ছেন। হুট করে একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি যে তাকওয়ার বর্ণনা করলেন আমি এখনো স্পষ্ট বুঝতে পারিনি, আরো ক্লিয়ার বুঝতে চাই। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাহাবীকে বললেন, সাহাবী তুমি কি কোনোদিন ঘন বন জঙ্গলের মাঝ দিয়ে হেঁটেছো নাকি? গভীর রাতের মধ্যে 12টা 1টা 2টার সময়। সাহাবী বলল, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, অগণিতবার আমি রাতের অন্ধকারে গভীর রাতে এরকম রাস্তা দিয়ে হেঁটেছি। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বললেন, তাহলে তুমি কেমনে হেঁটেছো একটু বলো তো শুনি। ওই সাহাবী বললেন, রাতের অন্ধকারে এমনভাবে হেঁটেছি যেন কাপড়ের শব্দ আমার শরীর থেকে বের না হয়। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বলেন, এটা কিসের ভয়? সাহাবী বলেন, এটা বাঘের ভয়, কারণ একটু শব্দ হলেই বাঘের পেট থেকে আমি বাঁচতে পারবো না। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও সাহাবী এবার বুঝতে পেরেছো, তাকওয়া হলো এটাই, তুমি যখন গুনাহের কাজ করতে যাবা মনে করবা পৃথিবীর সব মানুষের চোখকে ফাঁকি দেয়া যায়, আরশে আজিমের মালিক আল্লাহর চোখকে ফাঁকি দেয়া যায় না। আমি কেমনে গুনাহের কাজটা করব? গুনাহের কাজটা করলেই তো জাহান্নামের কঠিন আগুনে আমি পড়ে যাব। এই যে জাহান্নামের আগুনের ভয় যখন তোমার অন্তরে জাগ্রত হবে, আর যখন তুমি গুনাহের কাজ থেকে ফিরে আসবে, তখন বুঝতে পারবে তাকওয়ার গুণ তোমার অন্তরে সৃষ্টি হয়েছে। সুবহানাল্লাহ বিহামদি। এটাই হচ্ছে তাকওয়া। প্রিয় ভাইরা, এই তাকওয়া অর্জন করতে হবে। প্রিয় ভাইরা, যারা তাকওয়া অর্জন করে এরা হচ্ছে আল্লাহর প্রিয় বান্দা, এদের হৃদয়ে আল্লাহর ভয় আছে। যাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে এরাই তো কেবল আল্লাহরে ভয় করে। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। যাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে এরা কখনো পথ ভুলে যায় না। যেখানেই যায় মনে করে আল্লাহ তো দেখছেন, আল্লাহ ইজ দ্য অলমাইটি, আল্লাহ সর্বখানে বিরাজমান। কেমনে ফাঁকি দিয়ে আল্লাহরে, ঠিক কিনা বলেন?
এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আল্লাহ নিজেই বলছেন মুসলমান হয়ে মরতে হবে, মুসলমান না হয়ে কবরে যাওয়া যাবে না। প্রিয় ভাইয়ের, একদিন মরতেই হবে, এই কবরে যেতে হবে মুসলমান হয়ে, পাকাপুক্ত মুসলমান, পূর্ণাঙ্গভাবে ইসলামে প্রবেশ করতে হবে। এটা একমাত্র আল্লাহর কাছে আত্মসমর্পণ করে পূর্ণাঙ্গ ইসলামে প্রবেশের জন্য আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে এখন থেকেই। তাই তো জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে কোরআনুল কারীমের মধ্যে কোট করে দিয়েছেন, আসলামতু লিরাব্বিল আলামিন, আমি আল্লাহর নিকট আত্মসমর্পণ করলাম। প্রিয় ভাইরা, যারা এই কোরআনকে নিয়ে গবেষণা করে, রিসার্চ করে, কোরআনকে নিয়ে গবেষণা করতে করতে চূড়ান্ত পর্যায়ে যারা চলে যায় তারা মুসলমান হয়ে যায়। আজকে মুসলমান কোরআন গবেষণা করে না, কোরআন অধ্যয়ন করে না, কোরআন গবেষণা করে আজকে খ্রিস্টানেরা গবেষণা করে অনেক কিছু তৈরি করতেছে। একবার সৌদি আরবের সরকার যারা বিজ্ঞ বিজ্ঞানী, যারা দার্শনিক, যারা অনেক মেধাবী, এদেরকে দাওয়াত করলেন, একটা সেমিনারের আয়োজন করলেন। সেখানে বলা হলো যে তোমাদের প্রতি দাওয়াত রইল আল কোরআনকে ভালোবেসে কোরআনের দাওয়াত গ্রহণ করো, আর যদি গ্রহণ না করো কোরআনের মধ্যে কোথায় ভুল, একটা ভুল বের করে দেখাও। প্রিয় তাওহীদি মুসলিম জনতা, কেউ হাত তুলল না। একজন বিজ্ঞানী ডাক্তার মরিস বুকাইলি হাত তুলেন, আমি পারবো কোরআনের ভুল ধরতে। এখন তিনি কি করবেন? কোরআন তো পড়তে জানেন না, আরবি ভাষাও জানেন না। এক ইমামের কাছ থেকে আরবি ভাষা শিখে কোরআনের ভুল ধরার জন্য চেষ্টা করলেন, গবেষণা করলেন কোরআনকে নিয়ে। গবেষণা করতে করতে তিনটা বছর পার হয়ে গেল, কোরআনুল কারীমের একটা ভুল তারা ধরতে পারলেন না। ডাক্তার মরিস বুকাইলি বললেন, তাওরাতকে নিয়ে গবেষণা করেছি, তাওরাতে অনেকগুলো ভুল পেয়েছি। ইনজিলকে নিয়ে গবেষণা করেছি, ইনজিলের ভুল পেয়েছি। কিন্তু মুসলমানদের কোরআনকে নিয়ে তিনটা বছর গবেষণা করলাম, একটা ভুলও কোরআনের মধ্যে আমি খুঁজে পেলাম না। ডাক্তার মরিস বুকাইলি বললেন, কে আসো মুসলিম লিডার, চলে আসো, আমি আর অমুসলিম হতে চাই না, আমাকে কালেমা পড়ায় মুসলমান বানিয়ে নাও। আর মুসলমান বানালে তো তার একটা নাম লেখা দরকার, ঠিক কিনা বলেন? ডাক্তার মরিস বুকাইলি, এটা তো খ্রিস্টানদের নাম, রাম ডাক্তার মুসলমানদের নাম। তখন তিনি নাম পছন্দ করলেন সুলাইমান। ডাক্তার মরিস বুকাইলি ঘোষণা করলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ডাক্তার মরিস বুকাইলি মুসলমান হয়ে গেলেন। প্রিয় ভাইয়েরা, যারাই কোরআনকে নিয়ে গবেষণা করেছে, পূর্ণাঙ্গ মুসলমান হওয়ার চেষ্টা করেছে, তারা ইসলামকে বুঝতে পেরেছে, দিনকে বুঝতে পেরেছে, তদ অনুযায়ী আমল করতে পেরেছে। প্রিয় ভাইয়েরা, এটা আমাদের করতে হবে। এই জন্য আমাদেরকে পূর্ণাঙ্গ মুসলমান আমাদেরকে হওয়া লাগবে প্রিয় ভাইয়েরা, না আর কিন্তু চলবে না। আমরা পূর্ণাঙ্গ মুসলমান হতে চাই, এই জন্য আমাদের নামাজি হওয়া লাগবে। কি হওয়া লাগবে? নামাজি। অনেকে আছে নামাজ পড়ে না। আমরা কি একাই জান্নাতে যাব? না, আমরা সকলে মিলে জান্নাতে যেতে চাই, জান্নাতে আমল করতে চাই। আমাদের সবচেয়ে একটা ভুল ধারণা, জান্নাতে যেতে চাই বলা হয় সকলে হাত তুলবে, আমলের সময় আর নেই। আমল করতে প্রিয় ভাইয়েরা। জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই। জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই। সালাতে আসো যদি প্রতি আজানে, মনে রেখো এলে তুমি ফুল বাগানে।
সালাতে আসো যদি প্রতি আজানে, মনে রেখো এলে তুমি ফুল বাগানে, সে ফুলে রহম ঝরে হয় রোশনাই, যে ফুলে রহম ঝরে হয় রোশনাই। শুধু তাই, শুধু তাই, আহা শুধু তাই, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই। ঠিক কিনা বলেন? আমরা একাই জান্নাতে যাব না, সবাইকে নিয়ে জান্নাতি হতে চাই ইনশাআল্লাহ। এরপরে বলা হচ্ছে প্রিয় ভাইয়েরা, এরপর রব্বুল আলামিন বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, তোমরা সবাই মিলে আল্লাহর রজ্জুকে মজবুতভাবে আঁকড়ে ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন হইও না। প্রিয় ভাইয়েরা, আজকে ঐক্য আছে মুসলমানের? আছে কি? নাই। একজন আরেকজনের বিরুদ্ধে ফতোয়াবাজি করছে, একটা ইসলামিক দল আর একটা ইসলামিক দলের বিরুদ্ধে। একজন আলেম আর একজন আলেমকে কাফের মুরতাদ ফতোয়া দিচ্ছে। প্রিয় ভাইয়েরা, তাম বিশ্বময় যখন মুসলমানদের উপর নির্যাতন, কাশ্মীরের মুসলমানকে যখন গুলি করে হত্যা করা হচ্ছে, ফিলিস্তিনের মুসলমানদেরকে যখন একের পর এক শিশুকে, নারীকে হত্যা করা হচ্ছে, প্রিয় ভাইয়েরা, যখন আমাদের মুসলমানদের রক্তে রঞ্জিত হচ্ছে তাম বিশ্বময়, তখন এক শ্রেণীর আলেমদের মনের হিংসা দূর হয় না। ঠিক কিনা বলেন? আপনি একটি ইসলামী দল করতে পারেন, চিনি আর একটা করতে পারে, তাই বলে ওভারটেক করে তাকে মুরতাদ ফতোয়া দেওয়া, কাফের ফতোয়া দেওয়া, এটা আপনার পক্ষে মানায় না। প্রিয় ভাইয়েরা, এই যে একটা সুযোগ রব্বুল আলামিন সৃষ্টি করে দিয়েছেন তাম বিশ্বময়, বিশেষ করে বাংলাদেশে, চায়ের দোকান, হাতে মাঠে যেখানে যান আপনি, যেখানেই বসেন, বিভিন্ন জায়গায় মানুষের একটাই কথা, সকল আলেম ওলামা যে ঐক্যবদ্ধ হয়, এই দেশটা হবে আল কোরআনের দেশ। ঠিক কিনা বলেন? সন্দেহ নেই। প্রিয় ভাইয়েরা, ঐক্যবদ্ধ যদি হয়ে যায়, কাফেরা তো পারবেই না। ঐক্যবদ্ধ হওয়ার কথা যেদিন শুনবে, কাফের মুশরিকেরা যে কয়েকটা আছে, এরা আবার দেশ ছেড়ে পালিয়ে যাবে। ঠিক কিনা বলেন? এই জন্য ঐক্যবদ্ধ হতে হবে। কোরআন যদি ক্ষমতায় যায় প্রিয় ভাইয়েরা, তাহলে এই দেশটা এমন হবে, চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, মারামারি থাকবে না, জেনা ব্যভিচার সব বন্ধ হয়ে যাবে। কারণ সৎ লোকের শাসন, আল্লাহর আইন কায়েম হয়ে যাবে, মানুষ ন্যায্য অধিকারগুলো ফিরে পাবে। প্রিয় ভাইয়েরা শোনেন, তাহলে যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি তাহলে কেমন হবে দেশটা শোনেন। প্রিয় ভাইয়েরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আমলের কাহিনী একটা বলবো। যার আমলে বাঘ সিংহে একসাথে পানি খেয়েছে, কোনো ঝগড়া হয় নাই, কোনো কাটাকাটি হয় নাই, মারামারি হয় নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলার আমলে তিনি গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হেঁটে হেঁটে প্রজাদের খোঁজ খবর নিচ্ছেন। এমন তো সময় দূর থেকে একটা কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। মনে মনে ভাবলেন, কিসের কান্নার আওয়াজ? ইসলামের দ্বিতীয় খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে চলে গেলেন। গিয়ে দেখেন এক ছোট্ট বাচ্চাগুলো হাউমাউ করে কান্না করছে, আর বলছে, মা, আমরা আর কতক্ষণ না খেয়ে থাকবো, ক্ষুধায় তো আমরা মরে যাচ্ছি। আর তার মা একটা পাতিলে পানি গরম করতেছে, আর বলছে, বাবা, বাহানা দিচ্ছে, কিছুক্ষণ পরেই তো খাবার হবে, তোমাকে খাবার দেব, এই বলে তিনি সান্ত্বনা দিচ্ছেন। প্রিয় ভাইরা, অনেকেই বাইরে চলাফেরা করতেছেন, আমাদের স্বেচ্ছাসেবক ভাইদের আকর্ষণ করছি, আপনারা যারা বিভিন্ন দোকানপাটে বাইরে ঘোরাফেরা করতেছে দয়া করে বসায় দেন। প্রিয় ভাইরা, যেহেতু সকলেই আমাদের দিনী ভাই, যারা স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করছেন, এই দায়িত্বটুকু পালন করুন ইনশাআল্লাহ। সবাইকে বসায় দেন, অযথা ঘোরাফেরা করা যাবে না, প্যান্ডেলে বসায় দেন। বাচ্চাগুলো বলছে, মা, শুনেছি
এই দেশের মধ্যে নাকি একজন শাসক আছেন, তার যার নাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি প্রজাদের খোঁজ খবর নেন, কিন্তু আমরা না খেয়ে মারা যাচ্ছি, কোন খোঁজ খবর নিলেন না। এই কথাগুলো বাচ্চাগুলো বলছে, আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের বাড়ির বাইরে থেকে শুনতেছেন। আর বললেন, হায় রে, তিনি কেন আসতেছেন না? আর বাচ্চাগুলো হাউমাউ করে কান্না করতেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর থাকতে পারলেন না, জলদি করে দৌড় দিলেন, বাইতুল মালে চলে গেলেন। বাইতুল মালের অর্থ সম্পাদক আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আবু উবাইদা রে, আমার কাঁধের মধ্যে বস্তা তুলে দাও, আটা তুলে দাও, যা দরকার সব তুলে দাও। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি কেন এটা করবেন? আমি আমার কাঁধের মধ্যে বস্তাগুলো তুলে নেই, এরপরে আমি চলে যাই। এবার খলিফাতুল মুসলিম বলেন, খবরদার এই কাজ করবে না, আমার নিজের কাঁধের মধ্যে বস্তা তুলে দাও। কিয়ামতের কঠিন ময়দানে যেন রব্বুল আলামিনকে বলতে, রব্বুল আলামিন, আমি নিজের কাঁধে করে এই অভাবী দুঃস্থ মানুষদের পাশে দাঁড়িয়েছিলাম। বস্তা কাঁধে তুলে নিলেন, চলে গেলেন যেখানে বাচ্চা কান্না করতেছে সেই বাড়িতে গিয়ে সালাম দিয়ে ভিতরে প্রবেশ করলেন, অনুমতি নিয়ে প্রবেশ করলেন। আর নিজ হাতে রান্না বান্না করে বাচ্চাদেরকে খাওয়াই দিলেন, আর বাকিটুকুন যা কিছু সব কিছু তার বাড়িতে জমা দিলেন, বললেন তোমরা পরে এগুলো খেয়ে নিও। এবার আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে দাঁড়িয়ে, দুজন খাওয়া দাওয়া শেষ, বলেন, আমিরুল মুমিনিন, এখন তো কিছুক্ষণ পরেই সালাতুল ফজরের আজান হবে, চলো আমরা বাড়িতে চলে যাই, নামাজ পড়তে যাব। এবার আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বললেন, যে স্থানে দাঁড়িয়ে আমি বাচ্চাদের কান্নার আওয়াজ শুনেছি, ও আবু উবাইদা, সেই স্থানে দাঁড়িয়ে যতক্ষণ পর্যন্ত বাচ্চাদের হাসির আওয়াজ শুনি নাই, ততক্ষণ পর্যন্ত ফজরের ওয়াক্ত হলে হবে এখানেই নামাজ পড়ব, এরপরও এই স্থান থেকে আমি এক চুল পরিমাণ সরে যাব না। এরপরে কিছুক্ষণ পরে বাচ্চাগুলো হাসাহাসি করতেছে, মা, পথের প্রতিটা কতই সুন্দর, আমাদেরকে খাওয়াইলো, আমাদেরকে সুন্দর আচরণ করলো, অনেক কিছু হাদিয়া দিয়ে গেল, এমন লোক তো হয় না। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বললেন, চলো এবার চলে যাই। কিছুক্ষণ পরে সালাতুল ফজরের আজান হয়ে গেল, ফজরের জামাত করে। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহিলাকে ডাক দিলেন, ওই মহিলাকে ডেকে আনা হলো। ওই মহিলা দেখে তো কাঁপতে লাগলেন, গতকালকে তো এই লোকটাকে পথের প্রতীক মনে করেছি, কিন্তু আজকে তো এটা রাষ্ট্রপতি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বললেন, আমিরুল মুমিনিন, ভুল হয়েছে, আমারে ক্ষমা করে দেন, বেয়াদবি হয়েছে। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, না, তোমার তো কোনো ভুল হয় নাই, বরং আমারই ভুল হয়েছে, দয়া করে আমারে মাফ করে দাও, কিয়ামতের কঠিন ময়দানে আমার বিরুদ্ধে মামলা করো না। এমন হচ্ছে নেতা প্রিয় ভাইরা, আজকে নেতা হয় মানুষের ন্যায্য অধিকারগুলো কেড়ে খায়, ঠিক কিনা বলেন প্রিয় ভাইয়েরা? নেতা হয় গরিব মানুষের হকগুলো মেরে পকেটে ঢুকায়, এরকম নেতা আছে না নেই? এই জন্য ওমরের মতো যে যুগ হয়, দেশটা ভালো হবে না। আমাদের অমুসলিম ভাইয়েরা তারাও নিরাপত্তা পাবে। আল্লাহর কসম করে বলছি, যদি কোরআন কোনোদিন ক্ষমতায় যায়, ডিমের বোতল কুসুম যেমন নিরাপদ, অমুসলমান ভাইরা এরকম নিরাপদে থাকবে ইনশাআল্লাহ। এই জন্য ওমরের মতো শাসক, কোরআনের আইনের আজকে বড় দরকার। এমন যদি হতো আমার দেশের শাসক হতো, ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। এমন যদি হতো আমার দেশের শাসক হতো, ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। জনগণের খোঁজ খবর নিত রাত দুপুরে, ঘুরে ঘুরে দেখতো কে কেউ আছে অনাহারে। জনগণের খোঁজ খবর নিত রাত দুপুরে, ঘুরে ঘুরে দেখতো কে কেউ আছে অনাহারে।
আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না, আমার দেশের মা বোনেরা লাঞ্ছিতা হতো না, গরিব দুঃখী ভালোবাসার পরশ খুঁজে পেত। যদি আমার শাসক হতো ওমরেরই মতো, এমন যদি হতো। এমন শাসক দরকার আছে না নাই প্রিয় ভাইয়েরা? অবশ্যই আছে, আমরা এমন শাসক চাই। এরপরে বলা হচ্ছে প্রিয় ভাইয়েরা, রব্বুল আলামিনের পরে বলছেন واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا। আল্লাহ তাআলা বলেন, তোমরা আল্লাহর সেই অনুগ্রহ স্মরণ করো যখন তোমরা পরস্পরের দুশমন ছিলে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের হৃদয়গুলোকে জুড়িয়ে দিয়েছেন, ফলে তার অনুগ্রহ মেহেরবানিতে তোমরা ভাই ভাই হয়ে গেছো। প্রিয় ভাইয়েরা, আমরা এমন একটা মানুষ ছিলাম, এমনও যুগ ছিল কন্যা সন্তানকে কবরস্থ দাফন করা হতো, মানুষের কোনো অধিকার ছিল না, একজনকে আরেকজন হুটহাট করে হত্যা করত, খুন করত, কোনো বিচার হতো না। কিন্তু রব্বুল আলামিন সেখান থেকে আমাদেরকে বের করে আমাদের কলিজার মধ্যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সব মানুষের মাঝে মহব্বত পয়দা করে দিলেন। আমরা যখন একজন অপরজনের ক্ষতি করতে যাই, অন্তরে একটা ধাক্কা লেগে যায়, যে মহব্বত লেগে যায়, কেমন এটা করি, এটা করা যাবে না। প্রিয় ভাইয়েরা, এই অনুগ্রহ, এই রহমতটা যিনি নাজিল করেছেন তিনি হচ্ছে রব্বুল আলামিন। আল্লাহ তাআলা নিজ বান্দাদেরকে তার নেয়ামতের কথাগুলো স্মরণ করিয়ে দিচ্ছেন। প্রিয় ভাইয়েরা, এরপরে সূরা হুজুরাতের 10 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বলেন, মুমিনরা তো পরস্পর ভাই ভাই, সুতরাং তোমাদের ভাইদের কোনো সমস্যা হলে তোমার ভাইদের মধ্যকার সম্পর্কগুলো ঠিক করে দাও, আর আল্লাহ তাআলারে ভয় করো। আশা করা যায় রব্বুল আলামিন তোমাদের প্রতি মেহেরবানি করবেন। সুবহানাল্লাহ বলেন। আরো আস্তে, এটা আওয়াজ বাড়ার দরকার আছে না নাই? কণ্ঠ দিয়েছেন কে? জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে বলা হচ্ছে আজকে বিচারকরা কি ভালো না মন্দ? প্রিয় ভাইয়েরা, সমাজের ভিতরে আমরা দেখি গাঞ্জাখোর, মদখোর, জুয়ারু, তাসারু, এগুলো হচ্ছে গ্রামের 10, ঠিক কেনা বলেন? কোনো বিচার হলে এদেরকে ডাকা হয়, এরা দুনো পক্ষের কাছ থেকে ঘুষ নিয়ে এরা বিচার পরিচালনা করে। কিছুদিন আগে দেখলাম এক জায়গায় বিচারক বসেছেন, যিনি গাঞ্জাখোর, উনি হচ্ছে বিচারক। প্রিয় ভাইয়েরা, গাঞ্জাখোর, মদখোর দেখে আর বসাবেন না ওই জায়গায়, সৎ যোগ্য লোককে বসাবেন, ন্যায্য বিচার আপনারা পেয়ে যাবেন, ঠিক কেনা বলেন? মাকে মারে ওই বেচারা, আবার আর এক গ্রামে গিয়ে মায়ের মারার বিচারক, ঠিক কেনা বলেন? সে কি বিচার করবে? সে তো নিজেই মাকে মারে। এই জন্য এই মদখোর, ডালখোর, গাঞ্জাখোর, এদের দিন শেষ হয়েছে, ঠিক কেনা বলেন? সামনের দিন হবে আল কোরআনের দিন, সৎ লোকের শাসন হবে, আল্লাহর আইন চালু হবে, ন্যায্য অধিকারগুলো মানুষ ফিরে পাবে। এরপর প্রিয় মুসল্লি ইকরাম, প্রিয় তাওহীদি মুসলিম জনতা, এরপর রব্বুল আলামিন বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون। আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্যে এমন কিছু লোক থাকা আবশ্যক যারা নেকি ও সৎ কাজের দিকে মানুষদেরকে আহ্বান জানাবে, ভালো কাজে আদেশ করবে, খারাপ কাজ থেকে বিরত রাখবে। যারা এই দায়িত্ব পালন করবে তারাই সফল কাম। প্রিয় ভাইরা,
প্রত্যেকের উপরে এই সত্যের প্রচার, কল্যাণের দিকে আহ্বান করা এটা ফরজ ইবাদত। এমন একটি দল থাকা দরকার যারা সবসময় মানুষদেরকে সৎ পথে আহ্বান করবে, অসৎ কাজ থেকে, মন্দ কাজ থেকে বাধা প্রদান করবে। এটা বাধা প্রদানের ক্ষেত্রে আমরা বলতে চাই প্রিয় ভাইরা, আজকে অনেকেই ভালো কাজ করে না, নামাজ পড়তে বলে, রোজা করতে বলে, হজ করতে বলে, কিন্তু খারাপ কাজ চোখের সামনে হয় কোনো বাধা প্রদান করে না। বাড়ির সামনে তাসের আড্ডা, জুয়ার আড্ডা, এগুলি খারাপ কাজ না? মুরব্বী কয় হয় নামাজ পড়বো, আমরা কেন ওগুলো? প্রিয় ভাইয়েরা, ভালো কাজও যেমন করতে হবে, খারাপ কাজও তেমনি করতে হবে। খারাপ কাজ করতে হবে প্রিয় ভাইয়েরা, শোনেন, খারাপ কাজে বাধা দেওয়া লাগবে, ভালো কাজের জন্য আদেশ করতে হবে। এটা প্রত্যেকের জন্য দায়িত্ব, এটা দায়িত্ব পালন করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কেউ কাউকে অন্যায় কোনো কাজ করতে দেখলে সে যেন প্রথমে হাত দিয়ে বাধা দেয়, যদি তাও তার সামর্থ্য না থাকে সে যেন মুখ দিয়ে বাধা দেয়, যদি তাও তার সামর্থ্য না থাকে যেন অন্তর দিয়ে ঘৃণা করে। এর সবচেয়ে খারাপ নিচু দুর্বলতা ইমানের পরিচয়। প্রিয় ভাইয়েরা, আমি আমাদের এলাকার যুবক ভাইদেরকে বলবো, প্রিয় ভাইয়েরা, অনেকদিন খারাপ আড্ডায় দিয়েছেন ছাত্র ভাইয়েরা, এই খারাপ আড্ডা দিয়ে, খারাপ কাজ করে, খারাপ সঙ্গ দিয়ে কেউ এখন পর্যন্ত ভালো হতে পারে নাই, তারা শেষ হয়ে গেছে। এই জন্য গাঞ্জাখোর, মদখোরের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। প্রিয় ভাইয়েরা, প্রিয় তৌহিদি মুসলিম জনতা যারা আজকে এখানে আসছেন, আপনার ছেলে কোথায় যায়, আপনার মেয়ে কোথায় যায়, এগুলোর খোঁজ খবর নেবেন। মাঝে মাঝে মোবাইল ফোন চেক করবেন, মোবাইল ফোন না দেওয়াই ভালো। আবার সে পড়াশোনা করে কিনা, প্রতিষ্ঠানে যায় কিনা, প্রাইভেটে কেমন পড়াশোনা করে, এগুলো খোঁজ খবর নেওয়ার দরকার আছে না নেই? আবার আপনার ছেলে মেয়েকে পাশে বসায় বলবেন, বাবা তুমি তো নামাজ পড়ো না, নামাজটা পড়তে হবে। এই নরম কথা যদি কাজ না হয়, গরম হতে হবে, বলতে হবে কাজ আগামীকালকে দিয়ে নামাজ না পড়লে খাওয়া বন্ধ, পড়াশোনার টাকাও বন্ধ। গরম হয়ে আপনি ছোট্টকালে আপনার ছেলেকে, আপনার মেয়েকে ভালো করুন, নতুবা বড় হলে চেষ্টা করলেও আর ভালো হবে না। কুমোররা দেখবেন, যারা কুমার, তারা কিন্তু কাদামাটি দিয়ে হাড়ি পাতিল বানায়, ঠিক কিনা বলেন? বানায় না? যে ওই যদি শক্ত মাটি দিয়ে বানার চেষ্টা করে, হবে কি না? হবে না। এই যে মনে করেন ছোট্ট বয়সে ওদের কোমল হৃদয়, যেভাবে বোঝাবেন ওভাবে বুঝবে, ভালো পথে ডাকবেন, নামাজি বানাবেন, মসজিদে যাবেন, আপনিও তাকে সঙ্গে নিয়ে যান। প্রিয় ভাইয়েরা, এরপরে দেখবেন বড় হলে আপনি যেটাই বলবেন সেটাই শুনবে। বলে, বাবা আজকে আমি ঢাকায় থেকে পড়াশোনা করি, আজকে আপনার ছেলেকে আপনি 5,000 টাকা পাঠিয়েছেন। আপনার ছেলে এমন কথা বলবে, বাবা এতগুলো টাকা কেন, 3,000 টাকা লাগবে, 2,000 টাকা ফেরত নেন। আর যারা গাঞ্জাখোর, মদখোর হয়, এরা একের পর এক টাকা চায় বাবার কাছ থেকে। গাঞ্জার মদের আসরে বসে প্রিয় ভাইয়েরা, এই কাজগুলো করা যাবে না, এই কাজগুলো আমাদের করা অবশ্যই যাবে না। প্রিয় ভাইয়েরা, এই জন্য রব্বুল আলামিন বলেন, আমার নেককার বান্দা যদি ক্ষমতায় যায়, ক্ষমতায় গেলে তারা প্রথম কাজটাই করবে, তারা নামাজ সমাজের ভিতরে কায়েম করে দিবে। প্রিয় মা বোনেরা, সামান্য একটু আলোচনা করে আমি শেষ করব। যারা আসছেন মা ও বোনেরা, আপনারা অনেক মূল্যবানী, কারণ আপনাদের পেট থেকে নবী রাসূলগণ বের হয়েছেন। প্রিয় মা বোনেরা, অনেকেই আছে স্বামীকে ধমক দেন, স্বামীর কোনো মর্যাদায় দেন না। প্রিয় ভাইরা, মর্যাদা দিতে হবে। একজন সাহাবী 3 মাস পর্যন্ত বাড়িতে নাই, বাইরে দিনই কাজে গিয়েছেন। হঠাৎ করে বাড়িতে চলে আসলেন, বাড়িতে খাবার নাই, দাওয়াতি কাজে গিয়েছেন তিনি। তার স্ত্রী অনেক দিন থেকে জমানো টাকাগুলো জমা করে রেখেছেন। আর তার স্বামী যখন বাড়িতে আসলেন, স্বামীর সাথে সুন্দর আচরণ করলেন, একটু বিশ্রাম নেওয়ার পরে বলেন, ও গো আমার প্রাণের স্বামী, অনেক দিন থেকে বাড়িতে খাবার নাই, আমি কিছু টাকা জমিয়েছি, এই টাকাগুলো দিলাম, বাজারে চলে যান, আপনি খাবারগুলো কিনে আনেন। সাহাবী চলে গেলেন বাজারের দিকে। আজান হয়ে গেল বাজারে। খরচ আগে না নামাজ আগে, বলেন দেখি কোনটা আগে? নামাজ আগে। তিনি বাজার করা বন্ধ করে দিলেন, নামাজে চলে গেলেন আল্লাহর ঘরে, মসজিদের দিকে। আমাদের নবী বিশ্ব নবী সাল্লাম সেখানে উপস্থিত। একজন সাহাবী এলাম দিলেন, ঘোষণা দিলেন, বাকি নামাজ বাদ এখানে কোরআন এবং সুন্নাহর আলোচনা হবে, সকলে বসি।
সকলে বসে পড়লেন। প্রিয় ভাইরা, এরপরে আলোচনা করতে করতে জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব এশা হয়ে গেল। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন না। ঈশার নামাজ পড়ে রাসূল করিম সাল্লাম মেহমানদেরকে দিতেছেন বিভিন্ন ভাইদের কাছে যারা পাশাপাশি বাড়ি। বললো তুমি 2 জনকে নিয়ে যাও, তোমার বাড়িতে খাওয়াবা। অমুক সাহাবী তুমি 5 জনকে নিয়ে যাও, তুমি 4 জনকে নিয়ে যাও, এভাবে বন্টন করে দিলেন। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু গরীব সাহাবী, তাকে শুধু 1 জন দিলেন। তিনি খুশি হয়ে মনের আনন্দে চলে গেলেন বাড়ির দিকে। এদিকে যে বাজার করেন নেই তার কোনো মনেই নাই। বাড়ি থেকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। তার স্ত্রী জবাব দিলেন, ওয়া আলাইকুম আসসালাম। বলেন, ওগো আমার স্ত্রী, আমি একজন মেহমান নিয়ে এসেছি, তুমি কি খুশি হও নাই? তার স্ত্রী বলল, আলহামদুলিল্লাহ। খুশি হয়ে গেলেন, বললেন না যে বাজার কই, এটা বললেন না। আর তখনই তার স্বামীর কথা মনে পড়লো, যে তার স্বামী মনে পড়লো যে আমি তো বাজার করি নাই, আমার স্ত্রী তো বাজারের জন্য আমাকে টাকা দিয়েছে, এখন কি করব? বলল, আমি খুব দুঃখিত গো আমার প্রাণপ্রিয় স্ত্রী, আমি তো বাজার করতে পারি নাই। বললেন, টেনশন করবেন না। গুণবতী নারী কাকে বলে শোনেন, টেনশন করবেন না। আপনি মেহমানকে রুমে বসতে দেন আর আমার কাছে একটু চলে আসেন। মেহমানকে রুমে বসতে দিলেন। আর তখন তিনি তার স্ত্রী তাকে পাশে নিয়ে বললেন, স্বামী গো টেনশন করবেন না, ওই যে মাথার উপরে একটা বস্তা দেখা দেয়, বস্তাটা একটু নিচে নামায় দেন। নামাই দিলেন। বস্তার ভিতরে গুড়া কিছু রয়েছে, ওগুলো চালতে চালতে কিছু এরকম বের হয়, মানে খুদি বের হয়, খুদি বের করে নিলেন। এরপর সেগুলো গুঁড়া করলেন, করে সেখান থেকে 2টা রুটি তৈরি করলেন। আর রুটি 2টা মেহমানকে দেওয়ার জন্য বললেন, দিয়ে আসেন। আর আপনি ওখানে অপেক্ষা করবেন না। আপনি ওখানে থাকলে মেহমান আপনাকে একটা রুটি খেতে বলবে, একটা রুটি খেললে তার কোনো পেট ভরবে না। আপনি দ্রুত 2টা রুটি দিয়ে আপনি চলে আসবেন হুট চট করে এইদিকে। তিনি তাই করলেন। মেহমান 2টা রুটি খাইলেন, তারা দুজনেই উপোস থাকলেন আল্লাহ রহমতের পানি খেয়ে। সালাতুল ফজরে আজান হয়ে গেল। তারা দুজন মসজিদে চলে গেলেন ফজরের সালাতের জামাতে শামিল হওয়ার জন্য। বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সকলে চলে যান, তালহা তুমি একটু বসো। তালহা কাঁপতে লাগলেন। গতকালকে যে মেহমানকে আল্লাহর নবী আমাকে দিয়েছেন, তাকে তো ভালোভাবে মেহমানদারি করতে পারিনি, না জানি কি হয়। কাঁদতে লাগলেন। বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাম, ভুল করেছি, আপনি আমারে মাফ করে দেন, মেহমানদারি মনে হয় নাই। বিষ্ণুনবী বলেন, না রে তালহা, না, শোনো কি জন্য ডেকেছি, আগে বলো কেন? গতকালকে তুমি এবং তোমার স্ত্রী কি আমল করেছো আমরা জানি না। গতকালকের আমলটি তোমার কাছে আল্লাহর কাছে শ্রেষ্ঠ আমল হয়েছে রে সাহাবী। সুবহানাল্লাহ বলেন, তোমার শ্রেষ্ঠ মেহমানদারি হয়েছে। প্রিয় ভাইরা, আজকে আমরা যে মেহমানদারি মেহমানগুলো নিয়ে আসি, অনেকেই বোঝা মনে করি, এটা বোঝা নয়, এটা আমাদের আল্লাহর পক্ষ থেকে রহমত। প্রিয় ভাইরা, এই রহমতটা আমাদের গ্রহণ করতে হবে। আমাদের দ্বিতীয় মেহমান চলে আসছেন, এখন আমি কথা শেষ করব। প্রিয় ভাইয়েরা, আসুন না, তাম বিশ্বময় যে অশান্তির দাবানল, আজকে কোথাও শান্তি নাই। কারণ আজকে বিশ্বটা চলার কথা ছিল কোরআন দিয়ে, ঠিক কিনা বলেন? কোরআনুল কারীমের আইন না থাকার কারণে আজকে মুসলমানরা নির্যাতিত, নিষ্পীড়িত, রক্তে রক্তাক্ত হচ্ছে মুসলমানদের। এই পরিস্থিতিতে ঐক্যবদ্ধ হওয়া এখন সময়ের দাবি, ঠিক কিনা বলেন? যেন কে কওমি আর কে আলিয়া, কে সরসিনা আর কে পুরপুরা, কে জামাত ইসলাম আর তাবলিগ জামাত, সব কিছু ভুলে গিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে, বুকে বুক মিলিয়ে আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, এই স্লোগানকে সামনে রেখে আসুন না আমরা ঐক্যবদ্ধ হই। আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু আলোচনা করলাম, আমাকে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।